গুড মর্নিং সবাইকে। আমার ব্লগটা আজকে সকাল 7টাতেই শুরু করেছি। প্রথমে আমি ঘুম থেকে উঠে মোনাকে খাইয়েই আমি শুরু করে দিয়েছি আমার কাজ। প্রথমে আমি সবজি টবজি শাশুড়ি মাকে কেটে দিয়ে এসেছি, উনি তাড়াতাড়ি করে রান্না করে নেবেন। আর এদিকে আমি চলে আসলাম ঘরগুলি গুছাতে। ঘরগুলো গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে স্নান করে ঠাকুরটা দিয়ে দিব। এইরকম যদি কাজগুলি ভাগাভাগি করে করে নেওয়া হয় আর কোনো ঝামেলাই থাকে না, আর কাজগুলি তাড়াতাড়ি হয়েও যায়। আর আমাদের কাজগুলি 10টা-11টার ভিতরে সব কাজ খাওয়া দাওয়া সব হয়ে যায়। আর তারপরে একটু রেস্ট করা হয় আর কি। প্রত্যেক দিন রেস্ট করা হয় না, কারণ আমি তো মেকআপ ক্লাসে জয়েন হয়েছি, তো সেখানে যেতে হয় মাঝে মধ্যে। তো যেদিন থাকলাম ঘরে আর কি, সেই দিন একটু রেস্ট। তারপর ঘরগুলি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘর থেকে প্রত্যেক দিন এত আবর্জনা বের হয় যে কোথা থেকে আমি নিজেই বুঝতে পারি না। বাইরে থেকে মনে হয় আমার ঘরের ভিতরে বেশি আবর্জনা জমে যায়। তাই সুন্দর করে ঘরগুলি ভালো করে ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি। আর আমাদের ঘরের একটা অবস্থা তোমাদেরকে জানাই, যে সকালে তো এইরকমভাবে পরিষ্কার করলাম, আর 10টার পর থেকেই আবার ঘরগুলিতে আবর্জনা জমে ঘরগুলি সব উলটপালট কাপড় চোপড় সব বের করে একদম আগের মতো হয়ে যায়, বুঝে যায় ঘরটা গোছানো হয়নি। আর মানুষ এসে এই ঘরগুলি দেখে। আমি বুঝি না মানুষের ঘরগুলি কীরকম এত সুন্দর করে গুছানো থাকে। আমি তো আমার ঘর গুছিয়ে রাখতেই পারি না। তারপর চলে আসলাম কাপড়গুলি ভেজাতে। আর তারপর স্নান টান করে এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ না স্নান করে ঠাকুরকে পুজো দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত মনে শান্তিই পাই না। আমার মনে হয় ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করলে মনে হয় আমার দিনটা ভালোই কাটে। আর ঠাকুরকে পুজো না দিলে মনে হয় আমি কোনো একটা কাজ করিনি। তো ঠাকুরকে পুজো দিলে মনে একটা শান্তি পাওয়া যায়। আর তারপর চলে আসলাম একটু স্কিন কেয়ার করতে। তারপর মুখে একটু ক্রিম টিম লাগিয়ে চুল সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ানোর পর তারপর চলে গেলাম ভাত খেতে। আর খেয়ে উঠে দেখি আমার মেয়ে উঠোনে খেলা করছে। তারপর হয়ে গেছে বিকেল। তারপর ভাবলাম ঘরে জিনিসপত্রতে একটু ধুলো জমে গেছে, তাই ভাবলাম একটু ক্লিন করে নিই। তো কলিন দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। আর বিকালের কাপড়গুলি সব একটু গুছিয়ে রাখছি। ঘরগুলো এলোমেলো হলে আমার ভালো তো লাগেই না, আমার মাথা যেন ঘুরিয়ে যায়। তারপর সবগুলি কাপড় চোপড় সব গুছিয়ে রেখে নিচ্ছি। আর আপনারা কে বিকালে এরকমভাবে সবগুলি কাপড় গুছিয়ে রাখেন না একদম জমিয়ে রেখে দেন পরে করেন? আমি তো বিকালে কাপড় ওঠানোর সঙ্গেই সবগুলি যতক্ষণ পারি সবগুলি গুছিয়ে রেখে দিই। তারপর হাত পা ধুয়ে তারপর চলে আসলাম সন্ধ্যা দিতে। আর সন্ধ্যাবেলা তো বলেছি আমি যতক্ষণ না এই ধূপ চালাচ্ছি আমার মনে হয় না সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট হয়। তাই আমি ধূপটা জ্বালিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কীরকম লাগলো